প্রত্যেকে দেখতে পাচ্ছ তো এবার, আর শুনতে পাচ্ছ তো? আশা করি শুনতে পাচ্ছ তো প্রত্যেকে। হ্যাঁ, তো দেখতে থাকো। প্রথম তো আমারও একটু একটু অসুবিধা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করো, আমাকে একটু হ্যাবিচুয়েটেড হতে হবে। ওকে, আচ্ছা। তো প্রথম হলো, এ বছর লাইব্রেরির জন্য অনেকগুলো পুস্তক কিনতে হবে। তো প্রথম হলো একটা জিনিস দেখে নাও, যে আমরা দুটো জিনিস শিখবো, এ গ্রেট মেনি, এ গুড মেনি। আরেকটা হলো মেনি এ। এই তিনটে রুল আমরা শিখবো, এ গুড মেনি, এ গ্রেট মেনি, আর একটা হলো মেনি এ। মনে রাখবে, প্রত্যেকটার মানেই কি অনেকগুলি, এই জিনিসটাকে বা অনেকজন এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অনেকজন বা অনেকগুলি এই জিনিসটা রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সুতরাং একটু ওয়েট করো। সুতরাং আমরা যখন এই ধরনের জিনিসগুলো পাবো, যেমন এই যে অনেকগুলি, অনেক দর্শক, বহু ছেলে, এই ধরনের যখন মিনিং গুলো আমরা পাবো বা শব্দগুলো বাংলায় যখন পাবো, তখন আমরা এগুলোর ব্যবহার করব। এ গ্রেট মেনি, অথবা এ গুড মেনি, অথবা মেনি এ। তো ডিফারেন্সটা কোথায় আমি একটু বলে দিচ্ছি। এ গ্রেট মেনি আর এ গুড মেনি আমরা ম্যাক্সিমাম ব্যবহার করব, এদের পরে প্লুরাল নাউন বসে, আর প্লুরাল ভার্ব হয়। কিন্তু মেনি এর পরে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। ওকে, এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? এইটুকুনি রুলটা। এবার দেখো, প্রত্যেকটা যখন আমরা করতে যাব, এবছর লাইব্রেরির জন্য অনেকগুলো পুস্তক কিনতে হবে। প্রথমে সবাই ট্রান্সলেট করার চেষ্টা করো, প্রত্যেকে প্রথমে ট্রান্সলেট করার চেষ্টা করো, চ্যাট বক্সে লেখো। এবছর লাইব্রেরির জন্য অনেকগুলো পুস্তক কিনতে হবে। আমরা বেসিক ট্রান্সলেশনের ক্লাসে আছি, একটু ইন্টারাপশন হয়েছে আজকে, ডোন্ট ওরি অ্যাবাউট ইট। মেনি এর ব্যবহারটা করবে না, মেনি এটা আমি পরে শেখাবো। ওকে, মেনি এটা করবে না। গ্রেট মেনি আর গুড মেনি, মেনি এর ব্যবহারটা দুটো পার্টিকুলার জায়গায় করতে হয়, সেটা আমি শিখিয়ে দেবো আজকে। হ্যাভ টু বি বট, দেখো এখানে আমরা ব্যবহার করব এ গুড মেনি অথবা এ গ্রেট মেনি, আমি ব্যবহার করতে পারি। আর টু বি বট, আর টু বি বট, অথবা তুমি করতে পারো আর টু বি পারচেসড। আর টু বি বট, অথবা করতে পারো আর টু বি পারচেসড। কিসের জন্য? ফর দ্য লাইব্রেরি। কবে? দিস ইয়ার, দিস ইয়ার। ওকে, ইজ ইট ক্লিয়ার? দাঁড়াও, এটাকে একটু নিচে আনা যায় কিনা দেখি। দেখে নিচে আনবো কি করে, এটাও বুঝতে পারছি না আমি।
তো যাই হোক, আজকে এইটুকুনি কালি দিয়েই বোঝার চেষ্টা করো। তো দেখে নাও কি হলো, এ গুড মেনি অথবা এ গ্রেট মেনি এবং প্লুরাল নাউন ব্যবহার করতে হবে, তারপরে প্লুরাল ভাব আর টু বি বট অথবা আর টু বি পারচেসড। কিসের জন্য? ফর দ্য লাইব্রেরি দিস ইয়ার। ঠিক একইভাবে তোমরা এটা করো, ছবিটি দেখতে অনেক দর্শক এসেছিলেন। ছবিটি মানে ফিল্ম, ফিল্ম করো দেখি প্রত্যেকে। ছবিটি দেখতে অনেক দর্শক এসেছিলেন, যখন দেখবে এই ছিলেন দন্তেন্য আসছে, তখনই তুমি কি করবে? পাস্ট টেন্সে করার চেষ্টা করবে। বাহ, ভেরি গুড। এ গ্রেট মেনি পিপল কেম টু ওয়াচ দ্য ফিল্ম। ভেরি গুড। তারপরে বাকিটা, বা এ গুড মেনি পিপল, যেটা ইচ্ছা করতে পারো। ভেরি গুড। তাহলে এখানে আমরা করব এ অথবা এ গ্রেট মেনি people came to দেখতে। মনে রাখবে, ছবি দেখতে আসাকে, ফিল্ম দেখতে আসাকে আমরা এনজয় বলে থাকি, বা এন্টারটেইন, বা জেনারেলি এনজয় করব। তাহলে এ গুড মেনি অথবা এ গ্রেট মেনি পিপল টু কেম টু এনজয় দ্য ফিল্ম। তাহলে বুঝতে পেরেছো আশা করি এটা। এবং এখানে মনে রাখবে, যেখানে এন্টারটেইনমেন্ট রিলেটেড আছে, ইউ ক্যান ইউজ এনজয়। ওই ভিউ শব্দটা ব্যবহার করবে না। তাহলে মাথায় থাকবে তো যে কোথায় আমরা ভিউ শব্দটা ব্যবহার করব না। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে একটু মেসেজ করো, আমরা আস্তে আস্তে শিখতে থাকবো। ডোন্ট ওয়ারি, কোনো তাড়াহুড়োর দরকার নেই। যেটুক শিখবো সলিড শিখবো প্রত্যেক দিন। তাহলে এটুকুনি বুঝতে পেরেছো যে কোথায় আমরা ভিউ ব্যবহার করব না বা সি ব্যবহার করব না, তার পরিবর্তে এনজয় ব্যবহার করব। যেখানেই তুমি দেখবে যে এন্টারটেইনমেন্ট রিলেটেড আছে, সেখানে এনজয় ইউজ করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা। বহু ছেলে এবার কৃতকার্য হতে পারেনি। পারেনি মানে কি? অলরেডি কাজটা কমপ্লিটেড। কমপ্লিটেড মানে কি? আমার পাস্ট টেন্স। করো দেখি। বহু ছেলে, না অয়ন ঠিক হলো না। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার আছে, ডোন্ট ওরি। এ গ্রেট মেনি বয়েজ, হ্যাঁ এই জায়গাটা যেটা করতে হবে, এ গেট, এ গুড মেনি বা এ গ্রেট মেনি failed to come out successful। এবার বলেছে, এবার মানে দিস ইয়ার। তাহলে কি বললাম? এই যে এই জায়গাটা, কৃতকার্য হতে না পারাটাকে এইভাবে লিখবে, ফেইল টু কাম আউট সাকসেসফুল। ফেইল টু কাম আউট সাকসেসফুল। ওকে, ইজ ইট ক্লিয়ার? এই জিনিসগুলোই কিন্তু শেখার। ওকে, আমি একদম বেসিক জায়গাগুলো শিখিয়ে দিচ্ছি তোমাদের। ইজ ইট ক্লিয়ার যে কিভাবে লিখবো আমরা? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? কাম আউট মানে যখন কেউ সাকসেসফুলি কোনো জায়গা থেকে, ধরো কৃতকার্য, বিশেষ করে এই শব্দটাকে খেয়াল রাখবে যে কৃতকার্য হতে পারা। এখানে হলো পারেনি মানে ফেইল্ড, পেরেছে কাম আউট সাকসেসফুলি বা কেম আউট সাকসেসফুল। কৃতকার্যের ক্ষেত্রে এটা ব্যবহার করবে। ওকে, কৃতকার্যের ক্ষেত্রে এটা ব্যবহার করবে। অনেকগুলি লোক কাজে যোগদান করতে পারেনি।
অনেকগুলি লোক কাজে যোগদান করতে পারেনি। ট্রাই করো, আস্তে আস্তে ট্রাই করো, কোনো তাড়াহুড়োর দরকার নেই, আস্তে আস্তে করো। অনেকগুলি লোক কাজে যোগদান করতে পারেনি। আমি জানি আজকে প্রথম দিন তো তোমাদেরও একটু ঢুকতে প্রবলেম হচ্ছে, এন্ট্রি নিতে প্রবলেম, এটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ক্লাস কিন্তু আমার অ্যাপেই হচ্ছে, রিডাইরেক্ট হয়ে গেছে, ওকে? সুতরাং একদম সিকিউর, পুরো ক্লাস সিকিউর আছে। প্রত্যেকে করো। বাহ, এ গ্রেট মেনি পিপল ফেল টু অ্যাটেন্ড দ্য ওয়ার্ক। অ্যাটেন্ড দ্য ওয়ার্ক, নট টু দ্য ওয়ার্ক। অ্যাটেন্ড দ্য ওয়ার্ক, পার্টিসিপেট করো না, অ্যাটেন্ড দ্য ওয়ার্ক করো। হ্যাঁ, পার্টিসিপেট করাটা হ্যাঁ করতে পারো, নো প্রবলেম। পার্টিসিপেটও করতে পারো, নো প্রবলেম। প্রিয়াঙ্কা ইস ঠিক আছে, একদম ঠিক আছে, নো প্রবলেম। ফেল টু জয়েন দ্য ওয়ার্ক, হ্যাঁ করতে পারো, নো প্রবলেম, ভেরি গুড। তাহলে কি হবে? মেনি পিপল কি হবে? কুড নট অ্যাটেন্ড দ্য ওয়ার্ক, বা তোমরা যেরকম লিখেছো সেরকমও করতে পারো। কুড নট অ্যাটেন্ড দ্য ওয়ার্ক, ওকে? আচ্ছা, এবার দেখো মেনি এর ব্যবহারগুলো, যেখানে এই যে সময় কথাটা থাকবে। অনেক গল্প শোনালো দাদু, যেখানে তুমি ঠিক কাউন্ট করতে পারছো না, ওকে? নাম্বারটা ঠিক কাউন্ট নয়। দেখো একটা জিনিস, যেখানে অনেক লোক, অনেক ছাত্র, অনেক মানুষ, এই ধরনের যেখানে তুমি আলাদা আলাদা করে কাউন্ট করতে পারছো, সেখানে মনে রাখবে ব্যবহার করবে এ গ্রেট মেনি বা এ গুড মেনি। আর যেখানে একটু দেখবে কাউন্ট করার ঠিক জায়গাগুলো ক্ল্যারিটি নেই, তো সেই জায়গাগুলোতে তুমি মেনি এর ব্যবহার করার চেষ্টা করবে। তাহলে এটাকে অনেক সময় নষ্ট হলো, এটাকে যখন ট্রান্সলেট করবে তুমি কিভাবে করবে? করো দেখি, মেনি এর ব্যবহার করে করবে। বাহ, ভেরি গুড। মেনি এ টাইম হ্যাজ বিন ওয়েস্টেড, ইয়েস। মেনি এ টাইম হ্যাজ বিন ওয়েস্টেড, ওকে, ভেরি গুড, ভেরি গুড। পরেরটা করো, অনেক গল্প শোনালো দাদু, মানে আমার কাজটা কিন্তু কমপ্লিটেড, ওকে? তাহলে কি হবে? অনেক গল্প শোনালো দাদু। কি হবে? প্রত্যেকে ট্রাই করো। গল্প মানে টেল, গল্প মানে কি? টেল। গল্প মানে কি? টেল। প্রত্যেকে করো। প্রত্যেকে করো। ভেরি গুড। মেনি এ স্টোরি করবে না, মেনি এ টেল করবে। স্টোরিও করতে পারো, নো প্রবলেম। অথবা স্টোরি কি হবে? না, পাস্ট টেন্স একদম, হ্যাজ বিন নয়, এখানে তুমি কি করবে? ওয়াজ টোল্ড বাই গ্র্যান্ডফাদার। তাহলে কি হলো? মেনি এ টেল অথবা স্টোরি ওয়াজ টোল্ড বাই গ্র্যান্ডফাদার, ওকে?
হ্যাজ বিন টোল্ড করো না, ওয়াজ করো। হ্যাঁ দেখো, হ্যাজ বিন টোল্ড বা ওয়াজ এর মধ্যে ডিফারেন্স দুটো আছে, তুমি করতে পারো, নো প্রবলেম, সেটা নিয়ে আমি বলবো না যে করা যাবে না। এবার যদি আগে কিছু থাকে বা না থাকে সেই অনুযায়ী আমরা কিন্তু টেন্সটাকে চেঞ্জ করে নেব। আপাতত যেহেতু আমাদের আগে পরে কিছু নেই, তাই আমরা এটাকে সিম্পল পাস্টেই লিখলাম। ওকে, তাই এটা আমরাকে সিম্পল পাস্টেই লিখলাম, কেননা প্রেজেন্ট পারফেক্ট আর সিম্পল পাস্ট দুটোই আমার কি করে, পাস্ট টাইমকে রিপ্রেজেন্ট করে। একটা শুধু কি করে, একটা আমাদের প্রেজেন্টের সাথে রিলেভেন্ট, আরেকটা প্রেজেন্টের সাথে রিলেভেন্ট নয়, কাজটা অলরেডি কমপ্লিটেড। এই দুটো হলো ডিফারেন্স, এছাড়া আর কোনো তেমন বিশেষত্ব এই ডিফারেন্স নেই। ওটা আমাদের যখন আমরা সেন্টেন্স পড়বো তার উপর বেস করে আমাদের কি করতে হবে, করতে হবে। ওকে, এরপরে তাহলে এই মেনি এ আর এই গুড মেনি গ্রেট মেনির জায়গাটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? একটু মেসেজ করে দাও যে মেনি এটা কোথায় ব্যবহার করব, এবং এ গুড মেনি, এ গ্রেট মেনি এগুলো কোন ক্ষেত্রে বাংলায় আমরা ব্যবহার করব, বাংলায় কিরকম থাকলে আমরা ইউজ গুলো কোথায় করব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা যেরকম আমি সিনোনিম অ্যান্টোনিম তোমাদের শেখাচ্ছিলাম, সিনোনিম, সিনোনিমসে আজকে আছে প্রথম কনজুগাল। তোমরা প্রথম উত্তরটা করবে, কনজুগালের এখানে কোন অপশনটা হবে। এগুলো সব পরীক্ষায় আসা কোশ্চেন, আমি প্রত্যেকদিন বলেছি চারটে চারটে 8টা করে শেখাবো। তাহলে কনজুগালের আনসার কি হবে, করো। প্রত্যেকে সি করেছো, ভেরি গুড, আনসার হবে সি, ভেরি গুড। দেখো কনজুগালের অ্যাকচুয়াল মানেটা কি সেটা আমরা একটু শিখে নেব, কারণ আমাদের এটা কিন্তু দরকার। মনে রাখবে রিলেটেড টু, আচ্ছা সরি, রিলেটেড টু তোমার ম্যারেজ অথবা আরেকটা মানে হয় রিলেশন বিটুইন টু ম্যারেজ কাপলস, টু ম্যারিড কাপলস। এই মানেটাও কিন্তু আমাদের একটু কি করতে হবে, মনে রাখতে হবে যে দুটো ম্যারিড কাপলের মধ্যে যে রিলেশন সেটাকেও আমরা কি বলবো, কনজুগাল বলবো। শুধুমাত্র ম্যারেজ রিলেটেড মানে বিবাহ সংক্রান্ত ব্যাপারই কিন্তু কনজুগাল নয়, এটা দুটো ম্যারিড পার্সনের সম্পর্ককেও রিপ্রেজেন্ট করে। মিনিংটা ক্লিয়ার প্রত্যেকের? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? একটু মেসেজ করে দাও। ওকে, এবার আসি অবস্টিনেট। অবস্টিনেট মানে কি, স্টাবর্ন মানে একগুঁয়ে। একগুঁয়ে। আর কি হতে পারে, হেড স্ট্রং। যেগুলো লাগে আমি সেগুলো লিখিয়ে দিচ্ছি। তারপরে কি হতে পারে, ইনফ্লেক্সিবল, যে একদমই যে মানে দমিত হয় না, মানে একগুঁয়ে ভাব, তাকে আমরা অবস্টিনেট বলবো। রিলেটেড টু প্রপার্টি সেটাকে আমরা ইনহেরিটেন্স বলবো। রিলেটেড টু প্রপার্টিকে আমরা কি বলবো, ইনহেরিটেন্স বলবো। ওকে, প্রপার্টি রিলেটেড ম্যাটারকে আমরা ইনহেরিটেন্স বলবো। তাহলে এই এক নাম্বারটা প্রত্যেকের ক্লিয়ার আশা করি। ওকে, এবার আমরা 2 নাম্বারে যাব। 2 নাম্বারটাও পরীক্ষায় আসা, মনে রাখবে এটা স্পেলিং টেস্টে খুব দেয়া হয়। আমি লিখে দিচ্ছি এসপি, স্পেলিং টেস্ট। পিনাকেলের আনসার কি, প্রত্যেকে আনসার করো, পিনাকেলের আনসার কি? পিনাকেলের আনসার হবে পিক, ভেরি গুড।
পিনাকেল মানে হলো, আমি লিখে দিচ্ছি, দুটো জিনিস দেখে নাও। দ্য হাইয়েস্ট or the most successful point. বুঝিয়ে দিচ্ছি আমি। যখন দেখবে কেউ কোনো সাকসেসের একদম চরম সীমায় পৌঁছে যায় বা খুব উচ্চ স্তরে পৌঁছে যায় সাকসেসের, তখন তাকে তুমি এই পিনাকল শব্দটা ব্যবহার করতে পারো। চূড়া বলতে কিন্তু এই শব্দটাকে ব্যবহার করো না। পাহাড়ের চূড়া বলতে তোমার সামনে যদি বাংলায় শব্দটা এসে উপস্থিত হয় পাহাড়ের চূড়ো, তুমি কিন্তু কোনোভাবে পিনাকল ইউজ করো না। যদি এরকম আসে যে সে তার যে সাকসেস, ওকে, সাফল্যর চরম সীমায় পৌঁছলো, সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল, এরকম অনেক আমাদের মনীষীদের জীবনী লিখতে দেয়, তাহলে হ্যাঁ পিনাকেল হবে। ইয়েস, কেরিয়ারের সেই ক্ষেত্রে আমরা পিনাকেল শব্দটাকে ব্যবহার করব। হোপফুলি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার প্রিসিয়াস ডায়মন্ড নয়, পানিশমেন্ট নয়, সারেন্ডার নয়। তাহলে পিনাকেল শব্দটার ইউজ আশা করি বুঝতে পেরেছো তোমরা, যে কোথায় আমরা ব্যবহার করব। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার? যে কেউ যখন কোনো সাকসেসের সর্বোচ্চ স্তরে পৌঁছায় তখন আমরা এই শব্দের ব্যবহার আমরা করে থাকবো। ওকে, চলে আসো 3 নাম্বার, ইনঅর্ডিনেট। এর সিনোনিম কি হবে? প্রত্যেকে ট্রাই করো। দেখো এগুলোই পরীক্ষায় আসে, এগুলোর মধ্যেই ঘোরাফেরা করবে, ডোন্ট ওরি অ্যাবাউট ইট। কি হবে ইনঅর্ডিনেট? ইনঅর্ডিনেট মানে হলো এক্সেসিভ। কোনো জিনিস যখন এক্সেসিভ হয়ে যাবে তখন আমরা তাকে ইনঅর্ডিনেট বলবো। ওকে, ইনসাবঅর্ডিনেশন, সাবঅর্ডিনেশন মানে সাবঅর্ডিনেট, আর ইনসাবঅর্ডিনেশন মানে সাবঅর্ডিনেশন নয়, এরকম। আর এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, ইনফ্রিঞ্জমেন্ট শব্দটা ইম্পর্টেন্ট। ইনফ্রিঞ্জমেন্ট মানে কি? ইনফ্রিঞ্জমেন্ট মানে হলো কোনো কিছুর ভায়োলেশন করা। ভায়োলেশন, সরি একটু স্লিপ করে যাচ্ছে, একটু ওয়েট করো, লিখে দিচ্ছি। ভায়োলেশন অফ সামথিং, সেটা আইনও হতে পারে বা কোনো নিয়ম কানুন হতে পারে, সেই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ওকে, তাকে আমরা ইনফ্রিঞ্জমেন্ট বলবো। ভেরি ইম্পর্টেন্ট শব্দ। এর পরেরটা হলো মার্থ। মার্থ শব্দের মানে কি? কি হতে পারে মার্থ? বাকিরা করো, মার্থ শব্দের মানে কি? লঙ্ঘন, ভায়োলেশন মানে লঙ্ঘন। মার্থ শব্দের মানে হলো লাফটার। লাফটার। মার্থের অ্যাকচুয়াল যে সিনোনিম গুলো সেগুলো আমরা একটু লিখে নেব। অ্যামিউজমেন্ট অ্যান্ড হ্যাপিনেস। অ্যামিউজমেন্ট অথবা কি হ্যাপিনেস। ওকে, আর গ্লুম শব্দটা, অ্যানোয়েন্স মানে কি ডিস্টারবেন্স। আর গ্লুম শব্দটার মানে কি? গ্লুম শব্দটা মানে হলো হতাশা। দের 3টে সিনোনিম মনে রাখবে, ডেসপন্ডেন্সি, ডিজেকশন, আরেকটা শব্দ হয় মিলাঞ্চলি, খুব সুন্দর শব্দ।
এবং এই শব্দটা আমি পরীক্ষায় একবার দেখেছি, বিসিএস এর কোন এক প্রশ্নে ছিল। মেলাঞ্চলি, মেলাঞ্চলি মানে হলো দুঃখময়। ওকে, তো চারটে ক্লিয়ার প্রত্যেকের? ইজ ইট ক্লিয়ার মিনিং গুলো? ওকে, এবার আমরা চলে আসবো অ্যান্টোনিম। অ্যান্টোনিম কি কি আছে দেখে নাও। কন্ট্রোভার্সিয়াল, কন্ট্রোভার্সিয়াল এর মিনিং কি এবং এর উল্টোটা কি হবে? কন্ট্রোভার্সিয়াল, কন্ট্রোভার্সিয়াল মানে হলো কজিং ডিসএগ্রিমেন্ট, or disputable। তাহলে এখানে উল্টোটা কি হবে? আনডিসপিউটেড, যেটা ডিসপিউটেড নয়। ওকে, ডুবিয়াস মানে কি? ডাউটফুল। ডুবিয়াস মানে কি? ডাউটফুল। 2 নাম্বারটার আনসার করো, নরিশ। এর আনসার কি হবে? উল্টোটা খুঁজে বার করবে। নরিশের আনসার কি হবে? নরিশের আনসার কি হবে? নরিশের মানে হলো, তোমরা ঠিক করেছো একদম, ভেরি গুড। নরিশের মানে হলো টু প্রোভাইড উইথ ফুড to provide with food or other substances necessary for the growth। নেসেসারি ফর দ্য গ্রোথ, যে শুধুমাত্র খাবার নয়, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী যেটা তোমার বৃদ্ধিতে সাহায্য করবে তাকেই তুমি নরিশ বলতে পারো। তাহলে এর উল্টোটা হবে স্টার্ভ, মানে কি? তোমাকে অভুক্ত রাখা, উল্টোটা হবে স্টার্ভ। এবার ফস্টার, খুব ইম্পর্টেন্ট শব্দ, খুব খুব আসে ফস্টার শব্দটা। ওকে, ফস্টার মানে হলো স্ট্রেনদেন, কোনো কিছুকে স্ট্রেনদেন করা অথবা এনকারেজ করা কাউকে। স্ট্রেনদেন অথবা এনকারেজ, ফস্টার। সাস্টেইন মানে কি? অবস্থান করা। ওকে, সাস্টেইন মানে কি? যে এখনো অবস্থান করছে এরকম আর কি। ঠিক আছে, আচ্ছা। এরপরে চলে আসো অ্যালাইট। 3 নাম্বারটার আনসার কি হবে? অ্যালাইট মানে হলো যখন তুমি কোনো ভেহিকেল থেকে নামো তাকে অ্যালাইট বলা হয়। তাকে উল্টোটা কি হবে? প্রত্যেকে করো। ভেরি গুড। অ্যালাইট উল্টোটা হবে হলো এমবার্ক। মনে রাখবে, এমবার্ক মানে হলো চড়া। কোনো গাড়িতে চড়ছো বা কোনো জাহাজে চড়ছো, তাকে চড়াকে বলা হয় হলো এমবার্ক। আর নামাকে ডিসএমবার্ক বা অ্যালাইন, এরা দুজনের সিনোনিম। আর এটা হলো অ্যান্টোনিম। এবার এমবাল্ম, খুব ইম্পর্টেন্ট শব্দ। এমবাল্ম শব্দটা আমরা ব্যবহার করব কোনো জিনিসকে প্রিজার্ভ করার ক্ষেত্রে, তাকে এমবাল্ম বলবো, প্রিজার্ভ। অথবা মামিফাই, যে মমি বানিয়ে নেয় না, তাকে প্রিজার্ভ করে রাখে মমি বানিয়ে, তাকে বলা হয় এমবাল্ম। অ্যালাইন শব্দটা খুব ইম্পর্টেন্ট।
অ্যালাইং এর আমরা দ্বিতীয় মানেটা মনে রাখবো। অ্যালাইং তো মানে হলো একটা লাইনে সজ্জায় সাজিয়ে রাখা, এটাকে অ্যালাইং বলি। কিন্তু অ্যালাইং এর একটা দ্বিতীয় মানে আছে, এই সেকেন্ড মানেটাই আমাদের পরীক্ষায় মনে রাখতে হবে। টু গিভ সাপোর্ট, টু গিভ সাপোর্ট, কাউকে কোনো সাপোর্ট প্রদান করা। সাপোর্ট টু, টু সামথিং অথবা সামওয়ান, এসটিএইচ অথবা এসএমএন, দুটোই লিখে রাখলাম যে সামথিং অথবা সামওয়ান। তাহলে এই তিনটে শব্দ প্রত্যেকে বুঝতে পেরেছো? এই অ্যালাইড প্রত্যেকে বুঝেছো? একটু মেসেজ করো যে কোন কোন শব্দগুলো এখান থেকে আমরা শিখলাম। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওকে, এরপর আমরা 4 নাম্বারটায় যাব, অ্যাট্রোসিটি। অ্যাট্রোসিটি শব্দের মানে কি? অ্যাট্রোসিটি শব্দের মানে কি? এর উল্টোটা হবে গুডনেস। ভেরি গুড, খুব ভালো পারছো তোমরা। অ্যাট্রোসিটি মানে হলো ক্রুয়েলটি। অ্যাট্রোসিটি মানে হলো ক্রুয়েলটি। ক্রুয়েলটি, অ্যাট্রোসিটি মানে হলো ক্রুয়েলটি। ওকে, যে খুব বাজে আর কি, তাকে বলা হচ্ছে অ্যাট্রোসিটি, যার অ্যান্টোনিম হবে গুডনেস। এবারে এই স্টির আপ, রাউজ আর ইনসাইট, এরা পরস্পরের সিনোনিম। মানে কি? কোন জিনিসকে উত্তেজিত করে তোলা, টু কজ, টু কজটা যেগুলো অত বড় লেখার দরকার নেই, সিম্পল হলো এক্সাইট করে তোলা, এইটুকুনি মনে রাখো, এক্সাইট। ওহ, স্লিপ করে গেল, সরি সরি। এক্সাইটেড করে দেওয়া। ওকে, এই তিনটে পরস্পরের কিন্তু সিনোনিম মনে রাখবে। ওকে, আচ্ছা, এবার মনে রাখবে আরেকটা জিনিস, এই যে রাউজ আর ইনসাইটের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়, এটা মনে রাখবে। আর মিনিংটা অ্যাকচুয়ালি কিরকম, যে কি ধরনের তোমাকে এক্সাইট করে তুলবে, একটা স্ট্রং ইমোশনাল এক্সাইটমেন্ট তোমার মধ্যে নিয়ে আসবে, স্ট্রং ইমোশনাল এক্সাইটমেন্ট। তাহলে কি? টু কজ, টু কজ, টু ফিল a strong emotion, মানে মিনিংটা এরকম যে ইমোশনাল দিক থেকে তোমাকে যদি কেউ খুব উত্তেজিত করে তোলে, সেটাকে তুমি এই শব্দগুলোর মাধ্যমে ব্যবহার করতে পারো, রাউজ, ইনসাইট বা স্টির আপ। ওকে, জেনারেলি জনতাদের অনেক সময় এই যে আমরা রাজনৈতিক স্তরে অনেক দেখতে পাই যে মন খুব বিষণ্ণ করে তোলে অন্য দলের প্রতি, এবং শুধুমাত্র নিজের দলটাকে আমরা খুব আবেগ ভরে সাপোর্ট করি, এই যে ইমোশনাল একটা স্ট্রং ফিলিং ক্রিয়েট করে দেওয়া, এই ক্ষেত্রে কিন্তু আমরা পত্রিকায় দেখে দেবো স্টির আপ কথাটা ব্যবহৃত হয়। তো শব্দগুলো প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। এবার আমি কিছু ইম্পর্টেন্ট শব্দ আলোচনা করে দেবো, ইম্পর্টেন্ট ফ্রেজ এবং ওয়ার্ড, যেটা ডেইলি বেসিস নেব। যেমন দেখে নাও, মেক আ পিচ, এগুলো আমি বিভিন্ন পত্রিকা থেকে পাচ্ছি, ইডিয়ম এটা। মেক আ পিচ মানে কি? মেক আ বিড টু অবটেইন সামথিং, মানে তুমি কোনো কিছু পাওয়ার জন্য যে বিড করো। ওকে, বিড মানে হলো এই যে দর কষাকষি, হ্যাঁ, তাকে বলা হচ্ছে মেক আ পিচ, মনে রাখার চেষ্টা করবে। এরপর হলো লুপ হোল শব্দটা, দেখবি আমরা প্রায়শই লুপ হোল শব্দটা শুনে থাকি। লুপ হোল শব্দটা হলো আইনের ফাঁক ফোকর, এ মিস্টেক ইন দ্য ল, মনে রাখার চেষ্টা করবে। এটা অনেক সময় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে তোমাকে দিতে পারে। খুব ইম্পর্টেন্ট, লেট অফ ফ্রেজাল ভার্বটা ব্যবহার করে, ডাব্লিউবিসিএস এ দিতে পারে বা অন্যান্য পরীক্ষায় দেয়। মানে হলো টু নট পানিশ, ঠিক আছে, কাউকে পানিশ না করে ছেড়ে দেয়াকে তুমি লেট অফ বলতে পারো। অফ শব্দটা জেনারেলি কোনো কিছুকে রিলিজ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওকে,
তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে লেট অফ মানে কি, কাউকে পানিশ না করে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করব। স্ট্রিনজেন্ট, স্ট্রিনজেন্ট মানে হলো খুব হার্শ, ভেরি স্ট্রিক্ট অ্যান্ড দ্যাট মাস্ট বি ওবেড, এবং যেটাকে তোমাকে মান্যতা দিতে বাধ্য, মানে হলো হার্শ। এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ওকে, আচ্ছা। ইমপেন্ডিং, খুব আসে শব্দটা, ইমপেন্ডিং মানে আসন্ন, দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ভেরি সুন, আসন্ন। আসন্ন লিখে দিলাম বাংলায়। এরপরের শব্দটা প্লেনারি, খুব আসার চান্স আছে, অনেক জায়গায় আমি ব্যবহার দেখেছি। অ্যাটেন্ডেন্ট বাই এভরিওয়ান, কোনো সভা যেখানে সবাই উপস্থিত থাকতে পারে তাকে প্লেনারি বলা হয়। জেনারেল, অ্যাটেন্ডেড বাই এভরিওয়ান। ওকে, আচ্ছা। এরপর কি ওয়াক দ্য টক, ওয়াক দ্য টক মানে হলো অ্যাক্ট ইন দ্য ওয়ে দ্যাট এগ্রিজ উইথ হোয়াট ইজ সেইড, মানে হলো যে তুমি এমন ভাবে তোমার চলন বলনকে চেঞ্জ করেছো যে তোমাকে যা বলা হয়েছে তুমি তাই করছো। ঠিক যেরকম আমাদের ডিফেন্স পার্সোনেলরা গভর্নমেন্টের অর্ডার গুলোকে মেনটেন করে বা মেনে চলে, তারা কি করে, ওয়াক দ্য টক, যে মাত্র অর্ডার পায় বা ওবে দ্য অর্ডার, ওকে, মানে মেনে নেওয়া, যা অর্ডার দিচ্ছে সেটা মেনে নেওয়া বা সেই অনুযায়ী কি করা, অ্যাক্ট করা। ওকে, তাহলে এই 7টা শব্দ আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ইজ ইট ক্লিয়ার? আজকের সেশন এই পর্যন্ত থাকবে। তো ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? যেটুকুনি বোঝালাম এটা ডেইলি বেসিস আমরা করতে থাকবো। এই আলোচনাটা তোমাদের খুব কাজে লাগবে এবং আমি ক্লাস শেষ হলে অটোমেটিক ওখানে রেকর্ডেড হয়ে যাবে আমাদের সফটওয়্যারে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রথম দিকে একটু আমাদের জয়েনিং এর প্রবলেম হচ্ছিল, যেহেতু নতুন সফটওয়্যার, নতুন সিস্টেম, সো আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাব, ডোন্ট ওরি অ্যাবাউট ইট। ওকে, অনুতোষ আমি পিডিএফ দিয়ে দেবো, ডোন্ট ওরি অ্যাবাউট ইট। পুরোনো গুলো পাওয়াটা একটু মুশকিল, বাট ভিডিও তো পাবেই। ওকে, তো এই পর্যন্ত রইল। ওকে, বাই।